কাউকে জোর করে ধরে রাখা চেয়ে সময়ের ওপর ছেড়ে দিন। যে খাঁটি সে রয়ে যাবে, আর যে মেকি সে হারিয়ে যাবে। অন্ধকার রাত যত গভীর হয়, ভোরের সূর্যের আলো তত তীব্র হয়। তেমনি একাকিত্বের মেঘ তোমাকে ঘিরে ধরতে পারে, কিন্তু নিজের প্রতি তোমার বিশ্বাস যেন অন্ধকার করতে না পারে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। তাই আজ ক্ষমতা আছে বলেই মানুষের সাথে অমানুষের মতো আচরণ করবেন না। সময় বদলাতে এক পলকও সময় লাগে না। জীবনটা এমন কেন, যার আছে তার সব আছে, আর যার নেই তার কিছুই নেই। যে পায় সে সব পায়, যে পায় না সে কিছুই পায় না। জীবনে একাকিত্ব, হতাশা, যন্ত্রণা, মন ভাঙার গল্প যদি না থাকে, তাহলে সেই জীবন কখনো সুখের হতে পারে না। জীবনে অনেক হারতে হবে, তবেই তুমি জেতার স্বাদ পাবে। জীবনে অনেক ঠকতে হবে, তবেই তুমি অন্যদের চিনতে পারবে আর বুঝতে শিখবে কোনটা ঠিক আর কোনটা ভুল। বিশ্বাস জিনিসটা খুব দামি, এটা সস্তা মানুষদের কাছে আশা করবেন না, কারণ সস্তা মানুষ আমানত রক্ষা করতে জানে না। যে একবার বিশ্বাস ভেঙেছে, তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া মানেই নিজ হাতে পিস্তলটা তাকে এগিয়ে দেওয়া। যখনই দেখবে তোমার গুরুত্ব কমে যাচ্ছে, ঠিক তখনই নীরবে দূরে সরে যাও। তুমি হারবে না, তুমি জিতবে। নিজের মূল্য বোঝাতে কখনো কখনো শব্দের প্রয়োজন হয় না, দরকার হয় শুধু নীরবতা। কারোর উপকারের জন্য তাকে অনেক সাহায্য করো, কিন্তু কারোর জন্য নিজেকে সস্তা বানিয়ে ফেলো না। কারণ অন্ধ লোক যখন চোখে দেখতে পায়, তখন সে সর্বপ্রথম তার লাঠিটাকেই ফেলে দেয়। এই দুনিয়ায় সবচেয়ে সহজ কাজ হলো কারো বদনাম করা, সবচেয়ে কঠিন কাজ হলো তার পরিস্থিতিকে বোঝা। কবরে নিতে পারবে না জেনেও কিছু মানুষ সম্পদ আর টাকার লোভে সম্পর্ক ছিন্ন করে ফেলে। ঝড় হয়তো একটা বিশাল বটবৃক্ষের কিছু পাতা ঝরিয়ে দিতে পারে, কিন্তু তার শিকড় উপড়ে ফেলতে পারে না। তেমনি কঠিন পরিস্থিতি তোমাকে সাময়িকভাবে থামিয়ে দিতে পারে, কিন্তু তোমার ভিতরের জেদ যেন কেড়ে নিতে না পারে। সত্য বলার কারণে যদি আপনার চারপাশটা হঠাৎ ফাঁকা হয়ে যায়, তবে মন খারাপ করবেন না, বরং স্বস্তি পান। কারণ আপনি আসলে মানুষ হারাননি, কিছু মুখোশধারী আবর্জনা থেকে মুক্তি পেয়েছেন। প্রকৃতি নিজেই আপনার চারপাশটা পরিষ্কার করে দিয়েছে। অবশেষে নিজেকে গুটিয়ে নিলাম, কারণ জোর করে আর যাই হোক, কারো ভালোবাসা পাওয়া যায় না। অবহেলার চেয়ে দূরত্ব অনেক সুন্দর। কাউকে আপন করার ক্ষমতা আমার যতটুকু, অবহেলা পেলে নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা তার চেয়েও বেশি। আমি মানুষের আচরণের আয়না, যে যেমনটা দেবে সে ঠিক তেমনটাই ফেরত পাবে। সময় আমাদের এটাই শেখায় যে নিজের ছায়া ছাড়া এই পৃথিবীতে চিরকাল পাশে থাকার মতো কেউ নেই। মানুষ আসে, মানুষ যায়, প্রয়োজন ফুরিয়ে গেলে চেনা মুখগুলো অচেনা হয়ে যায়। দিন শেষে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়। প্রয়োজন নাকি প্রিয়জন, যে আপনার শূন্যতা পূরণ করতে আসে সে প্রয়োজন, আর যে আপনার শূন্যতা ভাগ করে নিতে আসে সে প্রিয়জন। এই দুইয়ের পার্থক্য বুঝতে না পারায় এই যুগের সবচেয়ে বড় ব্যর্থতা। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে ঠান্ডা মাথায় জেনে বুঝে বেইমানি করেছে। কাউকে ততটুকুই দিন যতটুকু হারালে আপনার নিজের অস্তিত্ব সংকটে পড়বে না। মনে রাখবেন, অতিরিক্ত আত্মত্যাগ মানুষকে সস্তা বানিয়ে দেয়। আজ যাদের জন্য নিজেকে শেষ করছেন, কাল তারাই বলবে, তুমি তো যা করেছো নিজের ইচ্ছাই করেছো, আমি তো বলতে যাইনি,
এটাই দুনিয়ার নিয়ম। সময় আর মানুষ দুটোই আমাদের বদলে দেয়, তফাৎ শুধু এতটুকুই, সময় শেখায় কিভাবে বদলাতে হয়, আর মানুষ শেখায় কেন বদলাতে হয়। চিৎকার করে যে কথাটা বলা যায় না, নীরব থেকে সেই কথাটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যায়। এটাই হলো নীরবতার আসল সৌন্দর্য। সব কথা মুখে বলতে হয় না, কিছু কথা নীরবতাও বলে দেয়। সম্মান কোনো দামি রেস্টুরেন্ট বা রাজকীয় আয়োজনে থাকে না, সম্মান থাকে মানুষের চোখে আর ব্যবহারে। অবহেলার রাজপ্রাসাদ ত্যাগ করে শ্রদ্ধার কোণে ঘরে থাকাও সম্মানের। যারা পেছনে সমালোচনা করে তাদের অবস্থান সবসময় আপনার পেছনেই থাকে, তাই তাদের কথা ভেবে নিজের সময় নষ্ট করার কোনো মানেই হয় না। চক্রান্ত করে কাউকে সাময়িকভাবে থামানো যায়, কিন্তু তার ভাগ্যকে আটকে রাখা যায় না। যার যোগ্যতা আছে সে তার পথ ঠিকই বানিয়ে নেবে। মানুষকে জীবিত অবস্থায় মেরে ফেলার সবচেয়ে বড় হাতিয়ার হলো মানসিক চাপ আর দুশ্চিন্তা। এটা মানুষকে শারীরিকভাবে না মারলেও ভেতর থেকে তার হাসি মুখ, স্বপ্ন আর বেঁচে থাকার ইচ্ছেগুলোকে প্রতিদিন একটু একটু করে খুন করে। কারো মানসিক কষ্টের কারণ হবেন না, কারণ এই অদৃশ্য ক্ষতগুলোর কোনো মলম হয় না। জীবনে কেউ ঠকালে আফসোস করবেন না, মনে রাখবেন যাকে মানুষ ঠকায় তাকে সৃষ্টিকর্তা জিতিয়ে দেন। মানুষ যদি একবার বুঝে যায় যে আপনি স্যাক্রিফাইস করতে জানেন, সে যেই হোক, মা বাবা ভাই বোন বন্ধু যেই হোক, তখন তারা সব সময় এক্সপেক্ট করবে যে আপনি স্যাক্রিফাইসটা করুন। বর্তমান যুগে নিজেকে মানসিকভাবে সুস্থ রাখার একমাত্র উপায় হলো চোখে মুখে আর কানে তালা লাগিয়ে নেওয়া। সব কিছু দেখতে নেই, সব কথার উত্তর দিতে নেই, আর সব খবর কানে নিতে যাই। নিজের শান্তি নিজের হাতে। সব লড়াই জেতার জন্য নয়, কিছু লড়াই জীবনকে আরো শক্ত বানানোর জন্য আসে। ব্যবহার সুন্দর করুন, কারণ আপনার চেহারা ভুলে গেলেও ব্যবহার সারা জীবন মনে রাখবে। বন্ধুরা, আমি রাজকুমার ছিলাম তোমাদের সাথে। আমার এই ভিডিওর কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আমার এই সফল জীবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওর সাথে।